একটি ঘটনা যার পুরোটা জুড়ে আছে লজ্জা আর অপরাধ। নারায়ণগঞ্জ এক হত্যাকাণ্ডের মোটিভ রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। ইতিমধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদে যে তথ্য উঠে এসেছে তা অত্যন্ত লজ্জার। আর ওই লজ্জাজনক কাজকে কেন্দ্র করে ঘটেছে এক হত্যাকাণ্ড। যারা এই কাজে জড়িত অভিযোগে গ্রেফতার হয়েছেন তাদের রয়েছে সামাজিক মর্যাদা, একজন ব্যাংক কর্মকর্তা আর একজন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক। জেলার রূপগঞ্জের আমলাব এলাকায় গিয়াসউদ্দিন মোল্লার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করতেন পাবনার পারভেজ হাসান। ওই বাসাতে নিয়মিত যাতায়াত করতেন আরমান হোসেন ও মেহেদি হাসান ইমন নামের দুইজন। জুলাই ৩ তারিখ রাতে পারভেজকে কৌশলে ছাদে ডেকে নেয় ওই দুজন। সেখানেই ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। রাতভর রক্তক্ষরণে মৃত্যু হয় পারভেজ হাসানের। ঘটনায় হত্যা মামলা হয় রূপগঞ্জ থানায়। মামলা হওয়ার পর তদন্তে নামে পুলিশ ও তথ্য প্রযুক্তি সহায়তায় কুমিল্লার মুরাদনগর ও তারাব এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরমান ও ইমনকে গ্রেফতার করে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ সময় পুলিশ জানতে পারে সে লজ্জাজনক কথা, আর সেটি হলো পারভেজকে খুন করা হয় সমকামিতার কারণে। দুজনের সঙ্গে নিহত পারভেজের ছিল সমকামিতার সম্পর্ক। এসব তথ্য জানান রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম। তিনি জানান সমকামী সম্পর্ক নিয়ে এরা জড়িয়ে পড়ে ব্যক্তিগত দ্বন্দ্ব ও সংঘাতে। গ্রেফতারকৃত মেহেদি হাসান ইমন ব্যাংক কর্মকর্তা এবং আরমান হোসেন বেসরকারি কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ বলছে অপরাধীদের কাউকে ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। রূপগঞ্জ থানার দুটি টিম একজন আসামিকে কুমিল্লা এলাকা থেকে এবং একজন আসামিকে রূপগঞ্জ থানা তারাব এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম। আমরা আসামিদের জিজ্ঞাসাবাদ করি। আসামিদের জিজ্ঞাসাবাদে এই ঘটনাটির রহস্য উন্মোচিত হয়েছে। আমরা জানতে পেরেছি যে ভিকটিমকে 2 তারিখ সন্ধ্যা 7:30টার সময় ব্যক্তিগত কিছু সম্পর্কের জের ধরে এখানে একটি খুবই স্পর্শকাতর সমকামিতার একটা বিষয় জড়িত আছে। এই সমকামিতার জের ধরে তাকে আসামি মেহেদি হাসান ছুরিকাঘাত করে, শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার সময় ডক্টর আরমান নামে একজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল। আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। এই দুইজনের কার কি সংশ্লিষ্টতা আছে এই ব্যাপারে দুইজনকে আমরা বিজ্ঞ আদালতে রিমান্ডের আবেদন সহ প্রেরণ করব। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।